মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকার মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকার করো সে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ গুনাহগার পায় না সাহস চাইতে কিছুই দরগাহে তব গুনাহগার পায় না সাহস চাইতে কিছুই দরগাহে তব শাফায়াত দিয়ে কৌসার পিলায়ো ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده فلا مضل له ومن يضلل الله فلا هادي له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে আওয়াজ করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া توكل على الحي الذي لا يموت
على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. عن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يغني إذا خرج من بيته بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا মধুর সুরে জবান ছেড়ে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডানা যদি থাকতো আমার উড়ে যাইতাম মদিনায়। ডানা যদি থাকতো আমার উড়ে যাইতাম মদিনায়। রোজার কিনারে বসে বসে বলতাম মনের বেদনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে পুবাল হাওয়া, উড়ে যাও রে মদিনায়। উড়ে যাও রে পুবাল হাওয়া, উড়ে যাও রে মদিনায়। মোদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির রওজায় আল্লাহুম্মা
مولانا محمد وعلى آل سيدنا মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার করো সে মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ গুনাহগার পায় না সাহস চাইতে কিছুই দরগাহে তব গুনাহগার পায় না সাহস চাইতে কিছুই দরগাহে তব শাফায়াত দিয়ে কৌসার পিলায় ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার আশামোর ইয়া রাসূলুল্লাহ স্বপনে দাও দেখা দাও চেহারা তব ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায় মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যায় মায়ের দেশের জন্য নবীজি মায়ের দেশের জন্য নবীজি ফিরে ফিরে চায় নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ মওতের তুফান চলবে যখন নবী গো আমার মওতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইবেন দয়া করে বেন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু
আমার আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীজি লকব আপনার ঠিক কিনা নবীজির লকব রহমাতাল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন নবী গো আমি রহমত হিসেবে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি আল্লাহ তাআলা নিজের নামে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর বন্ধুর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রাহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন নবীজি লকব আপনার রোজ হাসরে তরাইবেন রোজ হাসরে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ আবার কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা সফিউল্লাহ আবার কাউকে বানাইলা খলিলুল্লাহ তোমার নূর নবীরে বানাইলা তুমি নূর নবীরে বানাইলা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه মুআজ্জাজ সদরে মুহতারাম দিগার মুসলমান আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক আমার মুসল্লি ভাইরা এবং পর্দার অন্তরালে আলোচনা শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা সবাইকে ইসলামী সম্ভাষণ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবটুকুন শুকরিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে ভালোবেসে
মহব্বত করে, অত্যন্ত দয়া করে, মায়া করে তার ঘরে আসার মতো, বসার মতো তৌফিকটুকুন দান করেছেন। এজন্য দিলের সবটুকুন শব্দ উজাড় করে দিয়ে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার আখিরি রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সবটুকুন দরুদ আর সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ আকা মাওলা তাজদারে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম রফানা লাকা যিকরাক, যিনি তহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনাকে আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন, আমিনার পুতুলি, আমিনার নয়নের পুতুলি, মক্কার দুলালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সপ্তাহ অতিক্রম করে আবার দীর্ঘ হায়াত দান করে, সুস্থতার নিয়ামত দান করে তানার ঘরে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? জোরে হয়। একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলেন আমিন। আজকে জিলহজ মাসের প্রায় শেষের দিকে তৃতীয় খুতবা। আমরা এই খুতবায় আলোচনা করব এবং শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা। আপনি জীবনে চলার পথে কি আজানে, কি একামতে, কি লৌহ কলম, আপনার ঘর থেকে আরম্ভ করে একেবারে রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনে আপনি কার উপরে ভরসা করে চলবেন? আল্লাহর উপরে। কার উপরে? সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহর উপরে ভরসা করে আমরা চলবো। এই আল্লাহর ভরসা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এই সম্পর্কে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একখানা আয়াত নাযিল করেছেন, যে আয়াতখানা সূরাতুল ফুরকান। সূরার নাম কি? সূরাতুল ফুরকান। নাম শুনেছেন আপনারা? সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকানের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিহ। বলেন না আল্লাহু আকবার? জোরে বলেন না আল্লাহু আকবার? আল্লাহু আকবারের ধ্বনি দিতে কি আপনাদের কষ্ট হয়, ভয় লাগে? একদল কাফের বেদিন মুশরিকরা আমাদের বাংলাদেশে ছিল, যারা বলেছিল আল্লাহু আকবারের ধ্বনি নাকি কোনো দলের ইজারাকৃত ধ্বনি। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবারের ধ্বনি কোনো দলের, আল্লাহু আকবারের ধ্বনি কোনো গোষ্ঠীর, আল্লাহু আকবারের ধ্বনি কোনো মানুষের। আল্লাহু আকবারের ধ্বনি কার? আল্লাহর। আল্লাহু আকবারের ধ্বনি যারা বলে ইজারাকৃত অন্য মানুষের দলের, ওরা বুঝতে হবে ওরা মুসলমান নয়, ওরা কাফেরদের অন্তর্ভুক্ত। বলেন না ঠিক কিনা? আমাদেরকে গত 15 থেকে 17 বছর পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার কারণে আলেমদের উপরে অত্যাচার করছে কি করে নাই? আল্লাহু আকবারের ধ্বনি দিলেই বলছে এ হচ্ছে মৌলবাদী, জঙ্গিবাদী, উগ্রবাদী, এক একটা তকমা আমাদের লাগিয়ে দিয়েছে। আমরা সুন্নিয়াতে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী। আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহর ধ্বনি। আমরা জানি, বাংলাদেশের মুসলমান জানে, সকালে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, আবার সন্ধ্যায় সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে। বলেন না ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কিশোর মজুল সবার ঠোঁটে, শুনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। ঠিক না? তাই আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই ইসরায়েল নামে একটি রাষ্ট্র আছে, নিকৃষ্ট রাষ্ট্র, যারা ফিলিস্তিনি আমাদের মুসলমান ভাইদের উপরে অত্যাচার করেছিল। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনি মুসলমানদের উপরে অত্যাচার করেছে, এমনকি মা বোন, ছোট বাচ্চা, নাবালক শিশুদের পর্যন্ত ওরা ছাড় দেয় নাই।
কি ভয়াবহ করুণ অবস্থা ওরা করেছে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি আমাদের মুসলমান কান্ট্রি ইরান যখন ইসরায়েলের উপরে হামলা করেছে, ইসরায়েল পালানোর মতো পথ খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? ইসরায়েল পালানোর মতো পথ খুঁজে পায় না, একটা কুত্তার মতো মরতেছে। আপনারা জেনে খুশি হবেন, ইসরায়েল নামক রাষ্ট্র বিশ্বের ভূখণ্ডে আর বেশি দিন টিকে থাকবে না ইনশাআল্লাহ। সকলে বলুন না ইনশাআল্লাহ। ইসরায়েল নামক রাষ্ট্র ধ্বংস হয়ে যাক, সকলে বলেন আমিন। আল্লাহ ওদেরকে হেদায়েত দেখ, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তাওয়াক্কুল করো, ভরসা করো একমাত্র মহান আল্লাহর উপর, যার মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই। আল্লাহর কি মৃত্যু আছে? জোরে বলেন আছে? লয় আছে, ক্ষয় আছে? আমরা তো দুনিয়ার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রপতি যা বলেন সবাই তো একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি, প্রত্যেক প্রাণীরই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহর মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই, সেই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এমন রবের প্রতি ভরসা করো যেই রবের মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই। বলেন আল্লাহু আকবার। আচ্ছা, দুনিয়ায় যদি আমরা চলাফেরা করি, এমপির কাছে চাইতে যাই কি যায় না? আমাদেরকে অনুদান দেন, আমাদের রাস্তা দরকার। মন্ত্রীর কাছে যায় কি যায় না? আমাদের ব্রিজ দরকার, আমাদের কালভার্ট দরকার, আমাদের অমুক দরকার, তমুক দরকার, বলে কি বলে না? বলে। তাদের তো একদিন মৃত্যু হবে, ঠিক কিনা? কিন্তু এমন রব যার কোনো মৃত্যু নাই, লয় নাই, ক্ষয় নাই, আল্লাহ বলেন তার কাছেই চাও, তার উপরেই ভরসা করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরে বলেন, ওয়াসাব্বিহ বিহামদি, এবং আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ হয়ে আল্লাহর তাসবিহ পাঠ করো। কেন তাসবিহ পাঠ করবেন না? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে নিঃশ্বাস নেওয়ার জন্য তৌফিক দিয়েছেন। 1 মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাক, দুনিয়া নিভে যাবে। 1 মিনিটের জন্য আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে দুনিয়া আর নাই, আপনি আর দুনিয়ায় বেঁচে থাকবেন না, আপনি হয়ে যাবেন লাশ, মরহুম, ঠিক না? সেই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াসাব্বিহ বিহামদি, আল্লাহর উপর তাসবিহ পাঠ করো। কেন করবেন না? আল্লাহ আমাকে এত নিয়ামত, ভরপুর নিয়ামত দিতেছেন, 3 বেলা খাবারের রোজগারের তৌফিক দিয়েছেন, 3 বেলা খাইতেছি, জামা কাপড় একটার পর একটা কিনতেছি, পড়তেছি, আরামায়েশের জীবন, ইমারত, বিল্ডিং, বড় বড় ঘর, দালান, ঘরের ভিতরে কি বাতাসের জন্য ফ্যান লাগাই, ফ্যানেও হয় না, এসি লাগাই, এয়ার কন্ডিশন লাগাই। বাথরুমে যাব, সামান্য বাথরুমেও গরম পানি ইউজ করা লাগবে, গিজার লাগাই, ঠিক কিনা? একটার পর একটা লাগাইতেই আছি টাকা। আল্লাহ তাআলা এত নিয়ামত দিচ্ছেন, তারপরেও কেন শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমার বলতেছেন পবিত্র কোরআনে, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত পাইলা, আমার নিয়ামত খাইলা, নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে শুকরিয়া আদায় করো যদি বান্দা, আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়ায়া দেব। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত পাওয়ার পরে, খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে নিয়ামত তো ছিনায়া নিবই নিব, তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, এরপরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। দুনিয়ায় চলার পথে যে কোনো কাজে, যে কোনো অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বলতেছিলাম কোরআনের আয়াত, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবিহি ইবাদিহি খাবীরা। আর বান্দার ভালো মন্দ সব কিছু খবর রাখার জন্য একজনই যথেষ্ট, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহই যথেষ্ট খবর রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখানা হাদিস বর্ণনা করেন। হাদিসটি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, কোথা থেকে বের হয়?
আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় তখন সে পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় কি পড়বে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ঘর থেকে বের হওয়ার সময় কি পড়বে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। কার উপরে ভরসা করে বের হবে? আল্লাহর উপরে ভরসা করে যখন আপনি বের হবেন, ফেরেশতা বলেন তখন আল্লাহ তাআলা বলেন তোমাকে আল্লাহ তাআলা রক্ষা করবেন, রক্ষা করার জন্য ফেরেশতা নিয়োজিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে রক্ষা করার জন্য, আপনাকে রক্ষা করার জন্য ফেরেশতা নিয়োজিত করে দিবেন। এরপরে বলেন তোমাকে হেদায়েতের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকবে, আল্লাহ তোমার এই বান্দাকে হেদায়েত দান করো, কবুল করো, তোমার এই বান্দাকে প্রিয় করে নাও। বলেন না সুবহানাল্লাহ। একখানা হাদিস বর্ণনা করতে গিয়ে একটি ঘটনা উল্লেখ এসেছে। ঘটনাটি হলো নবীজির প্রিয় সাহাবী, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আপনারা নাম শুনেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বড় পুত্র সন্তান হয়েছিল? আল্লাহ নিয়ে নিছেন। কিছু বড় হয়েছিল, বয়স বলা যায় যে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান বড় হয়েছিল হাঁটার উপযোগী, আর এক সন্তান ঘোড়ায় উঠতে পারতো এমন উপযোগী। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন, আল্লাহ তাআলা দুনিয়ায় রাখেন নাই। এরপরে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতাকে হারাইয়া রাসূলের দরবারে আসলেন, রাসূল লালিত পালিত করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত সন্তান। আপনারা অনেকেই জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব আদরের পুত্র। যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চত্বরে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আজকে থেকে যায়েদ আমার পুত্র। বলেন না সুবহানাল্লাহ। আজকে থেকে যায়েদ আমার পুত্র এবং আমার সবকিছুর অংশীদার যায়েদ হবে। সম্মানিত সুধী, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা, এই যে আল্লাহর ভরসা, এই ঘটনার প্রতি আল্লাহর উপর কেমন ভরসা করতে হয়, কেমন খেয়াল করতে হয়। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রওনা দিলেন তায়েফের দিকে। কোথায় রওনা দিয়েছেন? সম্মানিত সুধী, বলতেছিলাম হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন তায়েফের দিকে। কোথায়? তায়েফের দিকে রওনা দিয়েছেন। তায়েফে যাবেন কোনো একটা কাজের জন্য, কোনো একটা কাজের জন্য তায়েফের দিকে রওনা দিয়েছেন। কারণ ওই জমানায় তো রাস্তাঘাট ভালো ছিল না, সাওয়ারি ছিল না, বিমান ছিল না, গাড়ি ছিল না, মোটরসাইকেল ছিল না। যাইতে হবে হেঁটে হেঁটে বা উটে করে বা গাধায় করে, ঘোড়ায় করে, এমনিভাবেই তো যাওয়া লাগবে, মরুভূমির পথ। আর আপনারা জানেন তায়েফের মরুভূমি অনেক বড় মরুভূমি। তায়েফের পথ দিয়ে যায়েদ বিন হারিস রওনা দিলেন। পথিমধ্যে একজন লোক সামনে পড়লেন, নবীজির সাহাবী। এসে বললেন, ভাই যায়েদ, আপনি তো নবীজির প্রিয় সাহাবী এবং নবীজির খুব আদরের সন্তান, পাল্লক ছেলে, আপনি কোথায় রওনা হয়েছেন? যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তায়েফের দিকে যাব একটা কাজে। বললেন, ভাই একজন সঙ্গী হলে ভালো হয় না? একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। এদিকে কথা বন্ধ করেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে একজন সঙ্গী হলে ভালো হয় না? দুইজন একসাথে গেলে তো ভালো হয়। আপনি এখান থেকে মুন্সিগঞ্জ যাবেন, আপনার সাথে যদি একজন সঙ্গী হয়, হাঁটতে হাঁটতে গেলেন, কথা বলতে বলতে ভালো লাগবে না? ভালো লাগবে। সুন্দর মতো দুইজন গেলেন, আবার একজন সঙ্গী নিয়ে আসলেন। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি ভাই আপনি চলেন, আমার কোনো আপত্তি নাই, যেতে পারেন, আমরা একসাথে গেলে তো আরো ভালোই হয়। পথিমধ্যে বিপদ আপদ কি না কি হয়, দুইজন একসাথে থাকলে ভালো হবে। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন তায়েফের দিকে। তায়েফের দিকে যাচ্ছেন, তায়েফের মরুভূমি পাড়ি দিয়ে দুইজন হেঁটে চলছেন। হযরতে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে লাগলেন, সাথে ওই যে সাহাবী ভাই। যেতে যেতে পথিমধ্যে দেখলেন একটা বড় গুহা। এবার যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, ও ভাই, ও সাহাবী ভাই, আমরা তো অনেক ক্লান্ত, মদিনা থেকে এসেছি, অনেক দূর থেকে এসেছি, আমরা যদি একটু বিশ্রাম করে নেই, আমরা যদি একটু বিশ্রাম করে নেই, ক্লান্ত দূর হয়ে যাবে, এরপর বাকি পথ চলতে থাকবো, ঠিক কিনা? একটু যদি বিশ্রাম করে নেই, তারপরে আমরা সুন্দর মতো আবার যেতে পারবো, আমরা একটু বিশ্রাম করি। গুহার ভিতরে দুইজন ঢুকলেন, গুহার ভিতরে বিছানা করে। এবার যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তুমি কিছুক্ষণ বিশ্রাম নাও, আমি পাহারা দেই।
নয়তো আমি কিছুক্ষণ বিশ্রাম নেই, তুমি পাহারা দাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত ছিলেন। একজন বিশ্রাম নাও, একজন পাহারা দাও। আর আমাদের হলে আমরা কি করতাম? দুইজনেই বিশ্রাম নিতাম। আরে তোমার কি হয় না না হয় আমার দামে আগে বুঝি, ঠিক না? যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই তুমি বিশ্রাম নাও, নয়তো আমি নেই। এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, যায়েদ তুমি নবীর পুত্র, নবীর প্রিয় সাহাবী, তুমি আগে বিশ্রাম নাও, আমি পাহারা দেই, বিপদ আপদ যদি কিছু হয় আমি ডাক দিব। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্রামের জন্য চলে গেলেন, শুয়ে পড়লেন। অনেক ক্লান্ত, ঘুমিয়ে গেলেন, চক্ষু দুইটা তন্দ্রায়িত হয়ে ঘুমিয়ে গেলেন। হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমানোর পরে ওই যে সাহাবী বলেছিলাম, সাহাবী একটা ব্যাগ নিয়ে এসেছিল, ব্যাগের ভিতরে নিয়ে আসছে একটা তরবারি এবং দড়ি। বলেন না নাউজুবিল্লাহ। ইনি সাহাবী ছিল না, ইনি ছিল মুনাফিক। বলেন না নাউজুবিল্লাহ। ইনি সাহাবী ছিলেন না, ইনি ছিলেন মুনাফিক। ব্যাগ থেকে তরবারি এবং দড়ি বের করে হযরতে যায়েদ বিন হারেসকে বেঁধে ফেললেন। যায়েদ বিন হারেসকে বেঁধে ফেললেন, কারণ যায়েদ বিন হারেসকে হত্যা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। যায়েদ বিন হারেসকে বেঁধে ফেললেন, হত্যা করবেন। তরবারি বের করলেন, যখনই যায়েদকে হত্যা করতে যাবেন তখনই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। যায়েদ বিন হারেস চেয়ে দেখলেন তার হাত বাঁধা, পা বাঁধা, সামনে তরবারি নিয়ে ওই যে ভাই সে দাঁড়িয়ে আছে, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন। হযরতে যায়েদ এবার ডেকে ডেকে বলে, ভাই তুমি তরবারি নিয়ে কেন দাঁড়িয়ে আছো? এবার ওই সাহাবী ডেকে ডেকে বলে, যায়েদ আমি তোমাকে হত্যা করব। ভাই কেন হত্যা করবা? আমি কি অপরাধ করেছি? আর তুমি তো মুসলমান ভাই, তুমি তো কালেমা পড়েছো, রাসূলের হাতে হাত দিয়েছো, কেন তুমি আমাকে হত্যা করতে চাও? মুনাফিক ডেকে ডেকে বলে, আমি মুসলমান নই, আমি হলাম মুনাফিক। আমি মুসলমান নই, আমি মুনাফিক। আমি নবীর হাতে হাত দিয়েছি ঠিকই, কিন্তু আমি মুনাফিক। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে রাসূল, ওরা যখন আপনার কাছে আসে তখন ওরা সাক্ষী দেয়, আপনাকে আমরা রাসূল মানি, আপনাকে আমরা নবী মানি, আপনার সব কথা আমরা শুনি, আপনার সব কাজ আমরা করি। বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু ওরা আসলে মুসলমান নয়, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য আয়াতে বলেন, পবিত্র কোরআনুল কারীমে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচু স্তরে যাবে। মুনাফিকরা কোথায় যাবে? জাহান্নামের একেবারে নিচু স্তরে যাবে, জাহান্নামের একেবারে নিম্ন পর্যায়ে যাবে। মুনাফিক এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনার বন্ধু আপনার সাথে খায়, আপনার সাথে চলে, আপনার সাথে ঘুমায়, কিন্তু পিছনে পিছনে আপনার বদনাম করে, আছে না নাই? আপনার ক্ষতি চায়, আছে না নাই? এখনো দুনিয়ার জমিনে মুনাফিক আছে। নবীর যুগেও ছিল। নবীর যুগে মুনাফিকরা নবীর ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতো, নবীকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করত, কিন্তু নবীকে হত্যা করার চেষ্টা করেও বিফলে যেত, কারণ নবীর সাথে কে ছিলেন? আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিচু স্তরে যাবে, আর তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। সবার জন্য সাহায্যকারী নবীজি শাফায়াত করলেও মুনাফিকদের জন্য নবীজি শাফায়াত করবেন না। এবার ওই মুনাফিক ডেকে ডেকে বলে, ও যায়েদ রে যায়েদ, আমি তোমাকে হত্যা করব। যায়েদ ডেকে ডেকে বলে, কেন হত্যা করবে? আমার কি অপরাধ? মুনাফিক ডেকে ডেকে বলে, আমি অনেকবার চেষ্টা করেছি নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলেন না। নবীকে হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। এবার আমি চিন্তা করলাম, তুমি তো নবীজির পালক পুত্র, নবীজি তোমাকে অনেক ভালোবাসে, নবীজি তোমাকে অনেক ভালোবাসে। মুনাফিকরা দেখে
কাফেররা দেখে, সবাই দেখে নবীজি তোমাকে অনেক ভালোবাসে, কারণ নবীজির কোনো ছেলে নাই। নবীজি ছেলে হিসাবে তোমাকে অনেক ভালোবাসে। আমি যদি তোমাকে হত্যা করি, আমি যদি যায়েদ তোমাকে হত্যা করি, নবীজি এই খবর যখন শুনবে নবীজি অনেক কষ্ট পাবে। এই কষ্টটা যখন নবী পাবে, এইটা শুনে আমি মুনাফিক শান্তি পাবো। কত বড় মুনাফিক! নবীজিকে কষ্ট দেওয়ার জন্য নবীকে হত্যা করতে পারে না, এই জন্য নবীজির পাল্লক পুত্র যায়েদ বিন হারেসকে হত্যা করে নবীকে কষ্ট দিবে। নবীকে কষ্ট দেওয়ার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে কাফেররা, ইহুদিরা। আমার প্রিয় রাসূলকে কষ্ট দেওয়ার জন্য সর্বক্ষণ চেষ্টা করত, নবীজিকে পাগল বলে তকমা দিত। তায়েফের ময়দানে যখন নবীজি দাওয়াতের জন্য দিতে গেলেন, তায়েফের এলাকায় আমার নবীকে পাথর মেরেছেন, বলেছেন পাগল এসেছে, পাগল। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীকে কত কষ্ট দিছে, এরপরেও নবী দিনের দাওয়াত দিতে একটু কার্পণ্য করে নাই, পিছু পাও হয় নাই, সামনে আগিয়ে গেছেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি কি পেরেছি? আল্লাহ বলেছেন, জি হাবিব, আপনি আপনার দিন সম্পূর্ণ করতে পেরেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কোনো কুল কিনারা নাই। এই তায়েফের গুহার ভিতরে আমাকে কে সাহায্য করবে? এই মুনাফিক আমাকে এখন হত্যা করবে, আমাকে সাহায্য করার জন্য তো আশেপাশে কোনো লোক নাই, কোনো বাড়ি ঘর নাই। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো রাসূলের মুখে কোরআনের আয়াত শুনেছে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। এবার যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের কথা চিন্তা করে আল্লাহকে একটা ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আয় মেরে মাওলা আল্লাহ, আপনার যায়েদ আপনার বান্দা তায়েফের গুহার ভিতরে বিপদে পড়েছে, আপনি ছাড়া যায়েদকে উদ্ধার করার মতো আর কেউ নাই। আল্লাহ আপনি যায়েদকে উদ্ধার করেন, আমি যায়েদকে উদ্ধার করেন, আমাকে বাঁচান। একজন বাঁচারের মালিক আছেন, তিনি কে? দুনিয়ায় কেউ যদি না দেখে, একজন দেখেন, তিনি কে? গুহার ভিতরে আছে, দুনিয়ার কেউ নাই আশেপাশে, বিশাল মরুভূমি, কেউ নাই, কিন্তু সাথে একজন আছে, সামিউন বসীর, অন্তরের খবর জানেন, তিনি কে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, ডেকে ডেকে, জিবরাইল যাও যাও, তায়েফের গুহার ভিতরে আমার বান্দা, আমার প্রিয় হাবিব, আমার বন্ধুর পাল্লক পুত্র যায়েদ বিপদে পড়েছে, যায়েদকে উদ্ধার করো, যায়েদকে উদ্ধার করো। মুনাফিক যখনই যায়েদকে হত্যা করতে যাবে, যায়েদকে মারতে যাবে, তরবারি হাঁক করলেন, যায়েদকে মারবেন, তৎক্ষণাৎ আসমান থেকে গায়েবী আওয়াজ, গায়েবী আওয়াজ, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়দান। বলেন না আল্লাহু আকবার। ডাক দিলেন, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়দান, মুনাফিক তুমি যায়েদকে হত্যা করো না। বলেন না আল্লাহু আকবার। গায়েবী আওয়াজ আসে, যায়েদকে হত্যা করো না। মুনাফিক একটু ভয় পেয়ে গেলেন, আরে কি ডাক দিল, এত বড় মরুভূমির ভিতরে কোথা থেকে লোক আসলো? মুনাফিক দৌড়ে ওই যে গুহার মুখে গিয়ে দেখলেন কেউ নাই, আশেপাশে তাকিয়ে দেখে কোনো লোক নাই, কে আমাকে ডাকলো? এরপরে বলে, না, মনে হয় আমার একটু মনের দোষ, আমার মন থেকে মনে হয় কথাটা আসছে। আবার যায়েদকে হত্যা করার জন্য গুহার ভিতরে গেলেন, তরবারি হাঁক করলেন, আবার আসমান থেকে গায়েবী আওয়াজ, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়দান আবাদা, হে মুনাফিক তুমি কখনোই যায়েদকে হত্যা করো না। মুনাফিক আবার ভয় পেয়ে গেলেন, দৌড়ে গুহার মুখে গেলেন, কেউ কাউকে খুঁজে পায় না, কে ডাক দিল? মুনাফিক আবার মারার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে তরবারি হাঁক করলেন, যায়েদ বিন হারেসকে মারবেন, হত্যা করবেন। যখন তরবারি হাঁক করলেন, এবার আরো সজোরে আওয়াজ, গায়েবী আওয়াজ, আসমানি আওয়াজ আসলো, ইয়া মুনাফিক লা তাকতুলহু যায়দান আবাদান আবাদা, হে মুনাফিক, হে মুনাফিক, হে ইহুদি কাফের, তুমি কখনোই যায়েদকে হত্যা করো না এবং হত্যা করতে পারবে না। এবার মুনাফিক দৌড়ে যখন গুহার মুখে গেলেন, বললেন মনে মনে, যে আমাকে ডাকে ওরে যদি পাই এবার খবর বানিয়ে ফেলবো, আগে ওরে হত্যা করব, এরপর যায়েদরে হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের যখন মাথায় রাগ উঠে, এই কে আমার মাথায় রাগ উঠে এলো, ওর খবর আছে, পরেরটা পরে দেখবো, ঘরের
বিবির অবস্থা পরে দেখবো, আগে আমার কি ডাক লইছে, পরে অবস্থা খারাপ করে লই, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? এবার মুনাফিক বলতেছে কে ডাক দিছে, কে ডিস্টার্ব করছে, ওর আগে খবর বানাবো, এরপরে জায়েদকে হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। যখন মুনাফিক গুহার সামনে গেলেন, গিয়ে দেখেন সাদা ঘোড়া, একটা যুবক 20 থেকে 25 বছর বয়স, সাদা জুব্বা, সাদা পাগড়ি, টকবগে যুবক, সুন্দর যুবক, সাদা ঘোড়ার উপরে তরবারি, খোলা তরবারি হাতে নিয়ে বসে আছে। বলেন না সুবহানাল্লাহ। বসে আছে। যখনই মুনাফিক গুহার মুখে গেলেন, মুনাফিক গিয়ে রাগ হবে তো দূরের কথা, দেখে অবাক। মুনাফিক বলে তুমি কে? তখন হযরতে জিবরাইল বলে তুমি কে না, তুই কে বেটা? এই বলে ওই মুনাফিকের চুলের মুঠি ধরে মুনাফিকের ঘাড় থেকে, মুনাফিকের শরীর থেকে কল্লাটা আলাদা করে ফেলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার মুনাফিককে হত্যা করে হযরতে জিবরাইল আমিন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুহার ভিতরে ঢুকলেন। গিয়ে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাঁধন খুললেন, হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই তুমি কে? বলে কি বলে না, এত বড় মরুভূমি, এখানে তো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তুমি কোথা থেকে আসলে ভাই? আমাকে সাহায্য করার জন্য কোথা থেকে তুমি আসলে? এবার হযরতে জিবরাইল বলে, তুমি কারো কাছে কি সাহায্য চেয়েছো? বলেন না সুবহানাল্লাহ। বলে তুমি কি কারো কাছে সাহায্য চেয়েছো এই গুহার ভিতরে বসে? হযরতে যায়েদ বিন হারেস বলে, ভাই সাহায্য চাওয়ার মতো তো একজনই আছে। তিনি কে? একজনই আছে, আল্লাহ। আমি আল্লাহকে ডাক দিয়েছিলাম, আগিসনি ইয়া রহমান, হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, এই গুহায় আমি বিপদে। বলে সেই আল্লাহই আমাকে পাঠিয়েছে, আমি দুনিয়ার কেউ না, আমি ফেরেশতাদের সর্দার, মুআল্লিমুল মালায়েকা, রুহুল আমিন, হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়েদকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন, কপালে চুমু খেলেন। এরপরে বললেন, আপনি যেথায় যেতে চেয়েছিলেন আপনি যান, আপনার কাজের জন্য যান। মুনাফিককে হত্যা করেছি। একমাত্র ভরসা করার মালিক কে? কে করেছেন সাহায্য? আল্লাহ করেছেন। গভীর গুহার ভিতরেও সাহায্য করেন কে? আল্লাহ। সর্ব অবস্থায়, সব অবস্থায় আমরা কার উপর ভরসা করব? আল্লাহর উপরে। কিন্তু আমরা দুনিয়ার মানুষ এখন ভরসা করি এমপির উপরে, ঠিক কিনা? ভরসা করি মন্ত্রীর উপরে। আবার অনেকের মনে বেজার হয়ে যাবে, এই কথা কেন বলে? অনেকে ভরসা করে পীরের উপরে, আছে না নাই? বলেন না নাউজুবিল্লাহ। পীরের উপরে ভরসা করা যাবে? পীর মাশায়েখগণ দিনের দাওয়াত দিয়েছেন, আমাদের আমির তেনারা, আমাদের মাথার মুকুট তেনারা, তাদের থেকে আমরা ইসলাম পেয়েছি, দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, রাসূলের মহব্বত পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ঠিক কিনা বলেন? আমাদেরকে কি পীর দিতে পারবে কিছু? পীরের কাছে সন্তান চাইলে পীর দিতে পারবে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। চাওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর ঘোষণা অনুযায়ী ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিদুনুবিহি ইবাদিহি খাবীরা। চাইতে হবে কার কাছে? আল্লাহর উপরে, যার লয় নাই, ক্ষয় নাই, মৃত্যু নাই, সেই আল্লাহর কাছে চাইতে হবে। হাদিস বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর থেকে যখন বের হও তখন পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমরা ঘর থেকে যখন বের হব, আমলটি শিখে নেন, তখন কি পড়ব? সবাই পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আলিয়্যিল আযীম। আমরা যখনই ঘর থেকে বের হব একমাত্র আল্লাহর উপরে ভরসা করে বের হব, তাওয়াক্কুল করে বের হব। আয় মেরে আল্লাহ, আল্লাহ আমাকে সহি সালামতে রাখো, রাস্তাঘাটে যে কোনো অবস্থায় বিপদ থেকে রক্ষা করো। বিপদের থেকে রক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ রক্ষা করার মালিক নাই। আমাদেরকে সাহায্য করেছে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তার উসিলায় আমাদেরকে সাহায্য করিয়েছেন, ঠিক না? এটা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ইয়াকিন রেখে সর্ব অবস্থায়, কি ঘর থেকে আরম্ভ করে একেবারে আপনার রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে আপনি চলবেন। আপনার কারো প্রতি আর চাওয়া লাগবে না, আপনার আর কোনো ভয় থাকবে না। যারা আল্লাহর উপরে ভয় রেখে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে বিশ্বাস রেখে চলে, তাদের কোনো ভয় নাই। তারা কোনো দুনিয়ার দিকে তাকিয়ে চলে না,
একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে চলে যে আমার তো একমাত্র আল্লাহই আছে, আল্লাহই তো আমার জন্য যথেষ্ট, আমি তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ ছাড়া তো আমার আর কাউকে দরকার নাই। বলেন না? আপনারা সবাই এখন থেকে এই আমলটুকু করবেন, ঘর থেকে বের হওয়ার সময় পড়বেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। কে কে রাজি আছেন? দুই হাত জাগিয়ে আল্লাহকে দেখাই, কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ আজকে থেকে আমরা ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তানের অনিষ্ট হতে আমরা আশ্রয় চাবো আল্লাহর কাছে। ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকল বলেন আমিন।